আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন পদে আপনাদের লোকজন নেওয়া হবে। এখানে মোট 4টি পদে আপনাদের লোকজন নেওয়া হবে। আপনারা চাইলে পুরো ভিডিওটি দেখে কিভাবে আবেদন করবেন এবং কোন পদে কতজন লোক নেওয়া হবে উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে জেনে নিতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী 29শে জানুয়ারি এবং শেষ হবে 27শে ফেব্রুয়ারি। 18 থেকে 32 বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। এটি একটি সম্পূর্ণ সরকারি চাকরি। তো এবারে আসেন জেনে নিই কোন পদে কতজন লোক নেওয়া হবে। প্রথমে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে পদ সংখ্যা রয়েছে 60টি। 32 বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই বিভাগীয় প্রার্থীদের বয়সের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার টাইপিং এর ক্ষেত্রে ভালো যোগ্যতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে। পরবর্তীতে রয়েছে কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা রয়েছে 4টি। এখানে 32 বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটারের প্রতি ভালো দক্ষতা থাকতে হবে এবং টাইপিং স্পিড সম্পর্কে আপনার ভালো অভিজ্ঞতা ও যোগ্যতা থাকতে হবে। 3 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদ সংখ্যা রয়েছে 2টি। 32 বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছরের মধ্যে শিথিলযোগ্য। এখানেও স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সম্পন্ন যারা আছেন তারা আবেদন করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটারের মুদ্রা ক্ষয়ের সর্বনিম্ন গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20টি শব্দ লেখার অভিজ্ঞতা থাকতে হবে। সর্বশেষে রয়েছে অফিস সহকারী। এখানে পদ সংখ্যা রয়েছে 4টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন। তো এবারে রয়েছে আবেদন ফরম এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত কিছু শর্তাবলী। 1 জানুয়ারি 2025 তারিখের মধ্যে বয়সসীমা 3 নং কলামের অনুযায়ী হতে হবে। অর্থাৎ বয়সের ক্ষেত্রে কোনো এভিডেন্স গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত রয়েছেন অবশ্যই প্রতিপক্ষের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। লিখিত মৌখিক পরীক্ষায় আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে। এবারে রয়েছে আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত তথ্যাবলী। আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত তথ্যাবলীর ক্ষেত্রে আপনাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আপনাদের আবেদন শুরু হবে আগামী 29শে জানুয়ারি এবং আবেদন চলমান থাকবে 27শে ফেব্রুয়ারি বিকেল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি এবং অনলাইনের আবেদনপত্র সাবমিট করে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। অবশ্যই টেলিযোগাযোগের মাধ্যমে আপনাদেরকে টাকা জমা দিতে হবে। আবেদনের জন্য 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। সকল তথ্যাদি দিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে হবে। আবেদনের জন্য নির্ধারিত ফি রয়েছে 1 থেকে 3 নং পদের জন্য 100 টাকা, চার্জ বাবদ 112 টাকা এবং 4 নং পদের জন্য 50 টাকা, চার্জ বাবদ 6 টাকা, মোটমাট 56 টাকা প্রদান করতে হবে। এখানে কিভাবে আপনি আবেদন ফি প্রদান করবেন উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি। চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটির পাশে থাকবে। এখানে সকল ধরনের সরকারি, বেসরকারি এবং বিভিন্ন ধরনের জরুরি তথ্য দেওয়া হয়ে থাকে। সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবেন।